বগুলা গৌরনগর দেখতেই পাচ্ছ সামনে অনেক ফাঁকা। অন্যবার কিরম লাইন পড়ে এখানে। এই যে লাইন দাঁড়িয়েছি টিকিট কাটার জন্য, যে পিউ টিকিট কাটছে। এই বছর আবার টিকিট লাগছে বসন্ত পার্কে। এই যে দিদি বাবা না আমাদের এই যে টিকিট, দেখি ভিতরে কি হয় এবার, তারপরে তোমরা দেখতে পাবা ভিডিও শেষে ভিতরে কি আছে। আমার তো মনে হচ্ছে না কিছু এবার হচ্ছে। চলো, এই যে আমরা ভিতরে ঢুকলাম। যাই না এবছর তো লোকজনই নেই, কেননা এদের দিন দিন যত যাচ্ছে এদের প্রোগ্রামের ক্যাপাসিটি কমে যাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ এই অবস্থা এবছরের। দোকানপাটগুলো বসেছে। দেখাও ভিউ দেখাও। এবছরের তোমার ফিলিংস কেমন লাগছে বলো? গৌরনগরে এসে একটু বলে যাও। এদিকে তাকাও। গৌরনগর এবছর কি আগের থেকে ভালো উন্নতি হয়েছে না অবনতি হয়েছে, এটা বলতে হবে। দাদা ভাই বলো তো, গৌরনগরে উন্নতি না অবনতি? গৌরনগরে পাবলিক একটু কম এসছে, কিন্তু অনেক উন্নতি হয়েছে। প্রচুর খাবারের স্টল বসে দেখছি, প্রচুর দোলনা আরো বাড়িয়েছে, স্লিপ বাড়িয়েছে। আর হচ্ছে ভালো লাগছে। মেয়েরা অনেক এসেছে না? অনেক মেয়ে, সুন্দর সুন্দর মেয়েরা ঘুরছে। হ্যাঁ, চলবো। रंगते चुनरिया रंगते चुनरिया লোকজন কম হয়েছে, পরিবেশ সুন্দর কিন্তু লোকজন খুবই কম হয়েছে। কারণ এত অনুষ্ঠান ঘুরে গেছে বগুড়াতে, মানুষ কোথায় যাবে ঠিক করতে পারছে না। এবার সব গড়ের মাঠ। হয়তো সকাল থেকে এসেছিল, এখন কম আছে। অ্যাকচুয়ালি বরুণ মেয়ে দেখতে এসেছিল, মেয়েদের সেরকম দেখতে পাচ্ছে না, তাই মন থেকে একটু ভেঙে পড়েছে। এই যে গৌরনগরে রবীন্দ্রনাথ, এই যে দিন তো উদযাপন করতেই হয়, আর সেই বিশেষ দিনটি হলো আজকের বসন্ত উৎসব। আজ সবাই তার প্রিয় রঙে গলে যাবে। হতে পারে সেটি বেগুনি বা হলুদ, হতে পারে গোলাপি রং। আর সেই রং বেরং আবিরের মতোই আমরা উড়ব, আবার কখনো বসন্তকালের পাতাদের মতো দুলে উঠব রিদম অ্যান্ড বিটসের ক্ষুদ্র ক্ষুদ্র ফুলেদের নৃত্যের সঙ্গে।
सुंदरी राधा आवे बने হ্যাপি হোলি, Happy Holi! হ্যাপি হোলি, হোলি হোলি হোলি, হ্যাপি হোলি। চলো আমার